ওই যে কালকে স্টেশনে মনে আছে? মনে আছে, মনে থাকবে না কেন? আপনি এখানে বাসা কি এদিকটাতে? হ্যাঁ, ওই যে 12 নম্বরে। এটা আমার বান্ধবীর বাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আচ্ছা একজন কথা বল, আমি প্লেট চাই। আর তো বান্ধবীর বাসা এখানে কোনো পারপাসে? একটু কাজে আসছিলাম, কিন্তু দেখুন না এখন কোনো রিক্সাই পাচ্ছি না। এদিকটাতে রিক্সা পাওয়াটা একটু টাফ, বিকজ দিন শেষে তাদেরও তো একটা রেস্টের প্রয়োজন আছে, শান্তি আছে। আপনি চাইলে আমি আপনাকে সঙ্গ দিতে পারি, কিছু দূর হাঁটলেই হয়তো রিক্সা পেয়ে যেতে পারি। না না, এর জন্য আবার থ্যাংক ইউ বলছি, বাসায় একটা ফোন দিলেই হবে। লজ্জা দিচ্ছেন? না না, লজ্জা দিব কেন, ঠিক প্লিজ। বাবা বসুন না। শিওর। বাবা কোথায় তুমি? আসসালামু আলাইকুম। আই এম ফাইন আঙ্কেল। ওনার সাথে রাস্তাতেই দেখা, তাই বাসার নিচ পর্যন্ত যখন চলে এসেছি দেখা করে যাই। ও ভালো কাজ করেছো মাতিথি, যা নতুন নাস্তা পানির ব্যবস্থা কর। আঙ্কেল কোনো দরকার নেই, তিথি আপনি বসুন, কোনো ব্যবস্থা করতে হবে না প্লিজ। দরকার আছে, আপনি চুপ করে এখানে বসুন। প্লিজ মি। হ্যাঁ বাবা। এই শোন, তোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে, আমি হসপিটালে নিয়ে আসছি। তাড়াহুড়োর কারণে তোর খবর দিতে পারিনি, তুই ঠিক আছে, আমি এখন আসছি। ওকে। কোনো সমস্যা? মা বেশ কয়েকদিন যাবত অনেক অসুস্থ ছিল, আর অনেক বেশি সমস্যা হয়ে গেছে, আমাকে ইমার্জেন্সি এখন হাসপাতালে যেতে হবে। আঙ্কেল সরি, আমাকে এখন হাসপাতালে যেতে হচ্ছে হবে। বাবা আমিও যাই ওনার সঙ্গে। মায়ের কি অবস্থা, কি দেখলেন? মতো অবস্থা আপনার তো পুরোটাই জান, আর লুকানো হয়। তারপর যেহেতু নিয়ে এসছেন, একটু চেষ্টা করছি। মানুষটা যন্ত্রণায় ছটফট করছে, বাসায় রেখে কিভাবে সহ্য করি বলেন ডাক্তার সাহেব? ঠিক আছে, নিয়ে এসছেন, ভালো করছেন। তা কি করতে পারি? দেশের বাইরে পাঠিয়ে কি কোনো সম্ভাবনা নেই? ওই সম্ভাবনা থাকলে তো আমি বলতাম, তাই না? ঠিক আছে, তুমি একটু আমার সাথে বাইরে আসো। সত্যি সত্যি এবার বাঁচানো যাবে না, মা আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে, এটা ভাবতেই বুকটা ফিরে যাচ্ছে। ধৈর্য ধরুন স্যার, আমাকে ডেকে নিয়ে তাই বললো। আমার মাটাও চলে গেছে, ভাবলে খুব কষ্ট হয়। আমরা শুরু তো বুঝতেই পারিনি, শুরু তো বুঝতে পারলে হয়তো কিছু করতে পারতাম। আন্টি কতদিন ধরে অসুস্থ? অনেকদিন ধরে, ওদেরকে কোনো কিছু বলেও নাই, সবকিছু সবসময় চেপে রাখতো। সমস্যা নেই, টেনশন করবেন না, আমি তো মেডিকেলেই পড়ছি, আন্টিকে দেখাশোনা করতে পারবো। আপনি একটু ধৈর্য ধরুন। কি হয়েছে ডাক্তার? উনি এখন স্টেবল আছেন। আইসিইউতে আপনাদের রোগীর অবস্থা কিন্তু ক্রমশই অবনতির দিকে যাচ্ছে, আর এভাবে যদি অবনতি হতে থাকে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন সার্ভাইভ করবেন মাত্র। হ্যাঁ বাবা, আজকে রুদ্রর মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে যাবে। আমারও তো যাওয়া উচিত, তোর বাসায় একটু মেহমান আসে। সমস্যা নেই, আমি যাই, তোমার যেতে হবে না, আমি কাজ শেষ করে চলে আসবো। এক কাজ কর, তোর আসার দরকার নেই, গিয়ে মেহমান সামলিয়ে তোকে বরঞ্চ হাসপাতালে আনতে তাও হয়, ঠিক আছে। যাতে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সে কি আমার জায়গা হবে? কাছে দিতে হবে। জায়গা হবে না কেন বাবু, অ্যাম্বুলেন্সে তো অনেক জায়গা আছে। শোন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার রে, তোর আস্তে চালাইতে বলবি, নাহলে তোর মায়ের কষ্ট হবে। আঙ্কেল সবকিছুই বলা আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? এই তো আছি বাবা। তোমাকে বললো আমার ঝামেলাটা শেষ হলে আমি আমার সাথে দেখা করব। আসসালাম। বাবা বাবা আসিফ, তাদের অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, বাবা হাসপাতালে আগেই মরে যাচ্ছি, জানা নিয়ে কোনো লাভ হবে না। তুমি সব কি বলতেছো বাবা? তুমি খালি চোখ খোলা রাখো বাবা। চলো রুদ্র। আমি কিভাবে ভেতরে যাবো? আমার যে পুরো কলিজা ফিরে যাচ্ছে, আমি বুঝতে পারবো না, আমি পারবো না। এই কষ্টের বোঝা অনেক ভারী, আমি তোমাকে সান্ত্বনা দিব না, শুধু এতটুকু বলবো, মনে জোর রাখো। আন্টি এখনো অসুস্থ, তোমাকে তার সেবা যত্ন করতে হবে। তোমার বাবার লাশটা এই পাশে রাখা হয়েছে, আর তোমার মা ওই পাশে। তোমার মার পাশে তো তোমাকে থাকতে হবে বাবা, তোর মাকে তো সান্ত্বনা দিতে হবে।
মালাদি, তোমাদের সাথে ছিল, ইচ্ছা থাকলে উপায় নেই। হঠাৎ করে তিথির বিয়ের ডেটটা পড়ে গেল। বিয়েটা ওর মামাই ঠিক করেছে, ছেলে ডাক্তার ছেলে। মানে সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ড্রাইভারটা কোথায় গেল? তিথি, তোমার বিয়ে ঠিক হলো কবে? সপ্তাহখানেক আগে। তোমার পরিস্থিতি ভালো ছিল না, তাই আমি বলার সাহস পাইনি। ভালো থেকো, আমার জন্য দোয়া করো।